সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা এবং দুর্বৃত্তায়নের লাগাম টেনে ধরার ক্ষেত্রে আওয়ামী লীগের যে প্রতিশ্রুতি তার সাথে এবারের বাজেটে সাংঘর্ষিক বলে মনে করে সিপিডি। সংস্থাটি বলছে, প্রস্তাবিত বাজেটে দুর্নীতিকে উস্কে দেয়া হয়েছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে সিপিডির বিশ্লেষকরা এমন দাবি করেন। সেই সঙ্গে এবারের বাজেটে অর্থনৈতিক সংকট নিরসনে সুনির্দিষ্ট দিক নির্দেশনা নেই বলেও জানান তারা। ফজলে রাব্বি রিপোর্ট। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে সিপিডির বিশ্লেষকরা বলেন, প্রস্তাবিত বাজেট চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোর বিষয়ে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিতে ব্যর্থ হয়েছে। মূল্যস্ফীতির জাঁতাকলে পিষ্ট মানুষকে স্বস্তি দিতে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তা অপর্যাপ্ত। আর সামাজিক নিরাপত্তায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য বাস্তব বরাদ্দ 1% কিছু বেশি রাখা হয়েছে, যা অপর্যাপ্ত। এইবার 17.1%। কিন্তু এখানে কি কি যুক্ত হয়? এখানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেনশনের টাকা, এখানে সেভিং সার্টিফিকেটের সুদ, এখানে কৃষির ভর্তুকি, এই সমস্ত যোগ করে এটাকে একটা বিরাট পরিমাণ দেখানো হয়। প্রকৃত অর্থে এটা 1.3 এসে এটা দাঁড়িয়েছে। সুতরাং এমন একটা সময় যখন উচ্চ মূল্যস্ফীতির একটা চাপের মধ্য দিয়ে মানুষ যাচ্ছে, সেখানে তো আমরা ফ্যামিলি কার্ড বলেন বা দুস্থ মাতা ও শিশু প্রকল্প বলেন, আমরা তো মনে করেছিলাম যে এটার ভিত্তি, প্রাপ্তি, স্থায়িত্ব এটা আরও অনেক বিস্তৃত করা হবে। সেই ধরনের কিন্তু কোনো প্রোগ্রাম আমরা কিন্তু সেখানে আমরা দেখি নাই। বাজেট ঘোষণার পর থেকে বৈধ আয়ের উপর সর্বোচ্চ 30% কর আরোপ এবং অপ্রদর্শিত অথবা অবৈধ অর্থ মাত্র 15% কর দিয়ে বৈধ করার সুযোগ রাখার সমালোচনা হচ্ছে বিভিন্ন মহলে। এই সমালোচনা আসে সিপিডির পক্ষ থেকেও। ঋণ খেলাপি থেকে শুরু করে দেশের থেকে টাকা পাচার থেকে শুরু করে এই যে বড় ধরনের একটা দুষ্ট চক্র বাংলাদেশে সৃষ্টি হয়েছে, এই দুষ্ট চক্রকে কি আমরা মাথায় হাত বুলিয়ে প্রতি বছর তাদেরকে কিছু সুবিধা দিয়ে এই টাকাটাকে আমরা অর্থনীতিতে নিয়ে আসব, এই রাস্তায় যাব, নাকি আমরা আওয়ামী লীগের ম্যানিফেস্টোর সেই যে দুর্বৃত্তায়নের বিরুদ্ধে যে জিহাদ সেটার দিকে যাব? এইটার একটা দৃষ্টিভঙ্গির একটা ব্যাপার আছে এবং বাজেটে আমরা দেখলাম যে কোন দিকে সেটা গেল। আগের যে এখানে নাকি একটু অস্পষ্টতা ছিল, ট্যাক্সের টাকা দিয়ে সে সাদা করে ফেললো, কিন্তু দুদক হয়তো তাকে ধরতে পারে, এরকম একটা আশঙ্কা কিন্তু ছিল। এইবারে কিন্তু সেইটাও একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রকৃত মূল্যস্ফীতির হিসাব করলে সাধারণ মানুষের জন্য প্রস্তাবিত বাজেটে তেমন কোনো স্বস্তি নেই বলে মনে করে সিপিডি। তবে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বরাদ্দ, সমুদ্র গবেষণায় বরাদ্দ দেয়াকে ইতিবাচকভাবে দেখছে সংস্থাটি। 100 কোটি টাকা মোটেই পর্যাপ্ত বাজেট নয়, কিন্তু 100 কোটি টাকা একটা ইতিবাচক উদ্যোগের শুরু মাত্র। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।